আজকে আমার খুব এগরোল খেতে ইচ্ছা করছে, কিন্তু আটাও মাখতে ইচ্ছা করছে না, আবার রুটিও বানাতে ইচ্ছা করছে না। কি করি বলো তো? বিনা আটা মেখে আর রুটি বানিয়ে কি এগরোল বানানো যাবে? সেটা কি টেস্টি হবে? হ্যাঁ বন্ধুরা, সেটা কিন্তু খুব সুন্দর টেস্টি হবে, আর খুব ইজিতে কিন্তু তুমি এগরোলটা বানিয়ে নিতে পারবে। কোনো রুটি বানাতে হবে না তোমাকে, বা আটাও মাখতে হবে না। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, তার আগে আমি কিছু কথা বলতে চাই। কিছুদিন আগে আমাকে অনেকজনাই সাবস্ক্রাইব করেছিল, কিন্তু তাদেরকে আমি সাবস্ক্রাইব ব্যাক দেওয়াতে তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। এটা কিন্তু কারোর সঙ্গে করো না, কেননা তোমরা সাবস্ক্রাইব করছো আবার তাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এটা কিন্তু খুব খারাপ। তুমি ভাবছো যে তুমি নিজেই আগে যাবে, কখনোই হবে না গো। তুমি লোকের কাছ থেকে সাবস্ক্রাইব নিয়ে তারপরে তাকে আবার আনসাবস্ক্রাইব করে দেওয়া, এটা কিন্তু তার প্রতিও খুব একটা খারাপ ইমপ্রেশন পড়ে। তো যাই হোক না কেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নেই। তবে আমি এখানে সমস্ত সবজিগুলো ছোট করে নাই মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেলে কড়াইটা গরম করে আমি তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দেব। তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে হালকা করে ভাজতে থাকবো। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স, অরিগ্যানো, মিক্স হার্ব দিয়ে আমি সবজিগুলো ভাজতে থাকবো। অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে, কেননা সবজিগুলো খুব পাতলা পাতলা করে কাটা হয়েছে, যার জন্য সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা করে সবজিগুলো একটু করে ঢেকে দেবেন আর নাড়াচাড়া করতে থাকবেন। সবজিগুলো এখানে ভাজাও হয়ে গেছে, আবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চলুন, ওই যে আপনাদেরকে বলছিলাম না, বিনা আটা মেখে আর বিনা রুটি বানিয়ে কিভাবে এগরোল বানাবো। তো চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, 1 কাপ আটা। আমি তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মিক্স করব। ব্যাটারটা খুব যে পাতলা হবে তাও নয়, আবার খুব যে গাঢ় হবে তাও নয়, যাতে তাওয়াতে দিলে চারিদিকে ছড়িয়ে যায়। এখানে আমি তাওয়াটা গরম করে তাতে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু ভাববেন না যে আমি আঙুল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু হাতে একটা সাদা কাপড় নিয়েছি, নিয়ে তাতে করেই আমি তাওয়াতে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা এতে দিয়ে আমি তাওয়াতে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেব। বন্ধুরা, তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নেবেন। ভালো করে গরম করলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন আমার এই রুটিটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি সমস্ত রুটিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে।